এই মুহূর্তে কলেজের ভর্তির পোর্টালে সবথেকে বড় একটি আপডেট দেওয়া হয়েছে ক্যাটাগরি ডিটেলস। অর্থাৎ আপনারা যারা যারা এসসি, এসটি, ওবিসি, এ বি কিংবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইত্যাদি ক্যাটাগরি রয়েছেন, তো আপনাদের কিন্তু ক্যাটাগরির তথ্য আপডেট করতে হবে। তো আপনারা যদি অলরেডি ফর্ম ফিল আপ করার সময় ক্যাটাগরি ডিটেলস সিলেক্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনার করণীয় কী রয়েছে, এর পাশাপাশি আপনারা কিন্তু এখন দেখে নিতে পারবেন যে কোন কলেজে আপনাদের কত পার্সেন্ট চান্স রয়েছে। সেই ভিত্তিতে আপনি কিন্তু যে প্রেফারেন্স লিস্ট রয়েছে সেটিকে আপডেট করতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের ভিডিওতে, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এই যে আপডেট করার সময়সীমা তা দেওয়া হয়েছে কিন্তু 1/8/2025 পর্যন্ত। এর জন্য আপনাদের wbcap.in এই পোর্টালে আসতে হবে। এরপরে যে লগ ইন রয়েছে, লগ ইনে আপনারা ক্লিক করবেন। তারপর আপনি আপনার ইউজার আইডি অথবা ইমেল আইডি যা রেখেছেন তা বসিয়ে দেবেন, কি পাসওয়ার্ড রেখেছেন তা উল্লেখ করে দেবেন। লগ ইনে আপনি ক্লিক করবেন। তো লগ ইন করতেই একটি পপ আপ শো হবে আপডেট ক্যাটাগরি। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের ক্যাটাগরি শো হবে। যদি আপনি রেজিস্ট্রেশন করার সময় আগেই ক্যাটাগরি সিলেক্ট করে থাকেন, তাহলে এখানে অটোমেটিক শো হয়ে যাবে, কোনো রকম আপনাদের চেঞ্জ করতে হবে না। যদি এখানে না আসে এক কথায়, তাহলে আপনি ক্লিক করে দেখে নেবেন যে ক্যাটাগরির অপশন এখানে শো হচ্ছে কিনা। যদি শো হয়ে থাকে, তো আপনি আপনার ক্যাটাগরি যা হয়ে থাকে তা সিলেক্ট করবেন, এসসি, এসটি, ওবিসি নাকি এ বি নাকি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, আপনি আপনার অ্যাকর্ডিং। তারপর হচ্ছে চেকে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে সেভে আপনি ক্লিক করবেন। আপনাদের কিন্তু এটি আপডেট হয়ে যাবে। তারপর আপনার সামনে কিন্তু প্রিভিউ চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন আবেদনের প্রিভিউ। আপনি এবার মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে, এবং দেখতেই পাচ্ছেন আমাদের সামনে ক্যাটাগরি ডিটেলস ওবিসি চলে আসছে। যদি আপনাদের আলাদা হয়ে থাকে এসসি, এসটি, তা এখানে শো হয়ে যাবে। যদি মনে হয় আপনাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, তাহলে ভালো কথা। যদি মনে হয় কোনো কিছু ভুল হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন এখানে এডিট অপশন রয়েছে, এই এডিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার তথ্য কোনগুলো আপনি এডিট করতে চান, এখান থেকে আপনি আপনার প্রোফাইল আনলক করতে পারবেন এবং আপনি আপনার তথ্যগুলোকে আপডেট করতে পারবেন। আমাদের ঠিকঠাক রয়েছে। এখন আমরা কী করব, এই যে মেনু বার রয়েছে, মেনু বারে আমরা ক্লিক করছি। তারপর এখান থেকে আমাদের মাই প্রেফারেন্স এখানে আমরা ক্লিক করব। তো মাই প্রেফারেন্স লিস্টে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি কোন কোন কলেজগুলোকে অ্যাড করেছেন তা শো হবে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যেই যে সমস্ত কলেজকে 1 নম্বরে রেখেছি, এটা আমাদের হাই রয়েছে। এরপর 2 নম্বর যে কলেজটিকে আমরা রেখেছি সেটাও আমাদের হাই রয়েছে। এরপর 3 নম্বর কলেজটি রেখেছি, এটা মডারেট রয়েছে। এরপর 4 নম্বরটি আমাদের হাই রয়েছে। তো আপনি এভাবে দেখে নিন যে কোন কোন কলেজের পাশে হাই প্রবাবিলিটি শো হচ্ছে, সেগুলি আপনি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে রেখে দিন। আপনার কিন্তু খুব তাড়াতাড়ি নাম চলে আসবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে আজকালকের মধ্যে। তাই আপনারা কোনো রকম টেনশন করবেন না, সমস্ত আপডেট আপনি চ্যানেলে পেয়ে যাবেন। তো এটাই আজকের আপডেট ছিল। যাদের যাদের ক্যাটাগরি ডিটেলস আপডেট করা হয়নি এখনো পর্যন্ত, অবশ্যই আপনার 1 তারিখের মধ্যে প্রত্যেককে কিন্তু এই বিষয়টি আপডেট করতে হবে। তো আপনারা শুধুমাত্র চেক করবেন, দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। এরপর সেভে ক্লিক করতেই সেটা আপডেট হয়ে যাবে। তারপর আপনারা এই যে প্রোফাইল রয়েছে, প্রোফাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে মাই প্রেফারেন্স এখানে ক্লিক করি, এই পেজে চলে আসবেন। এরপর দেখে নেবেন যে আপনাদের কলেজের ডিটেলসগুলো ঠিকঠাক রয়েছে কিনা। তো এটাই আপডেট দেওয়া ছিল। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন।